হাই, আসসালামু আলাইকুম। আমি জিশান নজিব। তো আমি প্রতিদিন আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিই রোগ সম্পর্কে, রোগের লক্ষণ সম্পর্কে, রোগের কারণ সম্পর্কে এবং রোগগুলো কি কি ওষুধের দ্বারা সারানো যায় এবং বাড়িতে তার কি কি পদ্ধতি অবলম্বন করলে রোগ থেকে দ্রুত আপনি সুস্থতা লাভ করতে পারেন। তো আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু জ্বর। আসুন আমরা প্রথমে জেনে নিই ডেঙ্গু জ্বরের কারণগুলো কি 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 কারণ থেকে ডেঙ্গু জ্বরটা হয়। তো ডেঙ্গু জ্বর প্রধানত মুখ্য যে একটি কারণ থেকে হয় সেটি হচ্ছে মশার কামড়ের ফলে ডেঙ্গু জ্বরটা হয়। তো মশার কামড়টা আপনার শরীরে প্রথমে মশা সেই ভাইরাস আক্রান্ত থাকে যে মশাতে আপনাকে কামড়াবে, আর সেটা এডিস মশা, এডিস নামক একটি মশা আছে, সেই মশার কামড়ে বেশি ডেঙ্গু জ্বর প্রভাব ফেলে আমাদের শরীরে। তো আমাদের এডিস মশা, ধরেন কোন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত এডিস মশা আমাদের শরীরে কামড়ালো, সে আমাদের শরীরে তার তার যে ভাইরাসটা ইনজেক্ট হয়ে যায় এবং রক্তের সঙ্গে মিশে যায় এবং সেই সঙ্গে আমাদের রক্তের অনেক লাল রক্তকণিকা, অনেক সাদা রক্তকণিকা, এগুলোকে সেই ভাইরাসটা নষ্ট করতে শুরু করে এবং সেই ভাইরাসের ফলে আমাদের শরীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায়, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়, ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায়। আসুন এবার আমরা জেনে নিই লক্ষণগুলো সম্পর্কে। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি 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 লক্ষণ পেলে আপনারা বুঝবেন যে আপনার জ্বরটি ডেঙ্গু জ্বর কিনা। তো আমরা অনেক সময় জ্বরে ভুগি, আমরা অনেক সময় সাধারণ মানুষ জ্বর এলে তেমন কিছু গুরুত্ব দিই না কিংবা ভাবি যে অতি সাধারণ জ্বর, কিন্তু বিশেষ বিশেষ কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ডেঙ্গু জ্বর। আর ডেঙ্গু জ্বর মোটে একটি অতি সাধারণ রোগ নয়, খুবই জটিল রোগ। হ্যাঁ, তো এটা বিষয়ে সচেতন থাকতে হবে। তো প্রধান প্রধান যে লক্ষণগুলো আছে ডেঙ্গু জ্বরে, প্রথমত আপনার হেডেক হওয়া শুরু করবে, মাথা যন্ত্রণা, তারপর আপনার বডি এক হবে, বডিতে ব্যথা অনুভব করবেন, মাংস পেশিগুলোতে ব্যথা অনুভব করবেন, জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো, জয়েন্টে জয়েন্টে অর্থাৎ কনুয়ে, শিরদাঁড়া, হাড়ের যে জয়েন্ট গুলো আছে, হাঁটু, হ্যাঁ, সেই সব জয়েন্ট গুলোতে আপনি ব্যথা অনুভব করতে পারবেন। বডিতে আপনার লাল লাল দাগ দেখা যেতে পারে, সেটা আবার দু একদিন থাকতে পারে, তারপর আবার মিশে যেতে পারে, তারপর আবার সেই লাল লাল দাগগুলো আবার দেখা যেতে পারে। তার সঙ্গে আপনার যে বমি হবে, হ্যাঁ, পুরো দিনে 2 বার, 1 বার, 3 বার এরকম বমি হতে থাকবে। তারপর তার সঙ্গে আছে চোখে ব্যথা অনুভব হতে পারে। আপনার শরীরে এনার্জি কমে যাবে, আপনার শরীরে ডিহাইড্রেশন হবে, অর্থাৎ জলের মাত্রা কমে যাবে। এগুলো হচ্ছে ফার্স্ট সিমটম, প্রথম লক্ষণ। আর যদি ডেঙ্গু জ্বরটা অতিমাত্রায় বেড়ে যায়, ডেঙ্গু ভাইরাসটা অতিমাত্রায় আমাদের শরীরকে ইফেক্ট করে, তবে সেক্ষেত্রে আপনার রক্ত বমিও হতে পারে, সেক্ষেত্রে আপনার গাম ব্লিডিং, অর্থাৎ দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া, এই ব্যাপারটাও ঘটতে পারে। তো এই লক্ষণগুলো যদি আপনার হয়ে থাকে জ্বরের সঙ্গে, তবে আপনি জানবেন যে এটি ডেঙ্গু জ্বর। এবার আসুন আমরা জেনে নিই ওষুধ সম্পর্কে। কি কি ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধের মাধ্যমে আমরা ডেঙ্গু জ্বরটা থেকে অতি দ্রুত প্রতিকার পেতে পারি। তো প্রথমে আমি যে ওষুধটা নিয়ে বলি সেটা হচ্ছে ক্যালপল 650, এটার কম্পোজিশন আছে প্যারাসিটামল 650 mg-তে। এটি আপনি খাবার পরে দিনে 2 বার থেকে 3 বার নিতে পারেন। তাছাড়া আপনি যেহেতু ডেঙ্গু জ্বরে, ডেঙ্গু ভাইরাসের কারণে আমাদের শরীরে অনেক টাইমে এসজিপিটি এবং এসজিওটি এই দুটি মাত্রা বেড়ে যায়। এই দুটি মাত্রা বেড়ে গেলে কি হয়, এই দুটি মাত্রা বেড়ে গেলে আপনাদের লিভারের কার্যক্ষমতা হ্রাস পায় এবং লিভারকে ভালো রাখতে এখন আপনারা নিতে পারেন হেপামার্চ নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, আপনার লোকাল মেডিসিন শপে পেয়ে যাবেন। তো হেপামার্চ ট্যাবলেটটা আপনি খাবার পরে দিনে 2 বার নিতে পারেন। আর এছাড়া আপনারা নিতে পারেন ক্যারিপিল ট্যাবলেট, বা এটা সিরাপ ফর্মেও পাওয়া যায়। 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে সিরাপ দেওয়া হয় এবং যারা 18 বছরের ঊর্ধ্বে তাদেরকে ট্যাবলেট ফর্মে দেওয়া হয়। ক্যারিপিল ট্যাবলেটটা আসলে আপনার পেঁপে পাতাতে যে উপাদানগুলো থাকে, পেঁপে পাতার নির্যাস থেকে তৈরি হয়। তো এটা আপনার ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে খুবই উপকারী, খুবই কার্যকরী। এটা নেওয়ার নিয়ম হচ্ছে 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 5 ml করে দিনে 3 বার, 5 থেকে 18 বছরের বাচ্চাদের জন্য 10 ml করে দিনে 3 বার, এবং 18 বছর ঊর্ধ্বে অর্থাৎ যারা অ্যাডাল্ট তাদের জন্য একটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, যেটি টিটিএস, অর্থাৎ দিনে 3 বার নিতে পারেন খাবার পরে। হ্যাঁ, আর একটা লক্ষণীয় বিষয়, এই জ্বরের ক্ষেত্রে এই রোগ থেকে প্রতিকার পাওয়ার মতো সেরকম অ্যান্টিবায়োটিক এখনো তৈরি হয়নি। আর এই জ্বরটা বা ডেঙ্গু জ্বরটা বা ডেঙ্গু ভাইরাসটা আপনার নাম শুনে বুঝতে পারছেন এটি ভাইরাসের ক্ষেত্রে হয়, এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন নয়। সেই ক্ষেত্রে আপনারা কোনো রকম অ্যান্টিবায়োটিকের সাহায্য নেবেন না, কারণ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে অনেক টাইমে কি করে, অনেক টাইমে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকে আমরা ভাবি যে জ্বর হয়েছে, ডেঙ্গু জ্বর, অ্যান্টিবায়োটিক নিলে কি সমস্যা, কিন্তু সমস্যা আছে। অ্যান্টিবায়োটিকে আপনার ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যদি নেন, তবে অ্যান্টিবায়োটিকে আপনার শরীরে যে ভালো জীবাণুগুলো আছে, যেগুলো আমাদের শরীরে তো ভালো গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া থাকে, তো যে ভালো জীবাণুগুলো সেগুলো আমাদের রোগের বিরুদ্ধে
কাজ করে। তো আমাদের শরীরে যখন অ্যান্টিবায়োটিক আমরা চালাই তখন তার সঙ্গে ভালো জীবাণু অনেক ধ্বংস হয়ে যায়। তো ভালো জীবাণুর ক্ষেত্রে নষ্ট হওয়ার ক্ষেত্রে আপনার ডেঙ্গু জ্বরটা ক্ষেত্রে আপনার শরীরের কার্যক্ষমতা হ্রাস পাবে এবং আপনার শরীর দুর্বল হয়ে পড়বে। তার ফলে আপনার ডেঙ্গু জ্বরটা আরো আপনাকে বেশি মাত্রায় ক্ষতি করবে। আর এছাড়া বাড়িতে আপনি কি খেলে এই রোগ থেকে দ্রুত প্রতিকার পেতে পারেন সে বিষয়ে একটু আলোচনা করি। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাড়িতে আপনারা পারলে পাকা পেঁপে খাবেন অথবা কাঁচা পেঁপে খাবেন। পেঁপেটা খোসা সহ খাবেন, খোসা সহ ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা সহ খেলে তাতে একটু বেশি উপকৃত হবেন। এছাড়া ডালিম, যেটাকে আমরা বেদানা নামেও চিনি, তো পেয়ারা, ফলের মধ্যে পেয়ারা, তারপর আমিষের মধ্যে যেমন দুধ, তারপর মাংস, মাছ, হ্যাঁ, রান্না করা, তারপর আপনারা ডিম খেতে পারেন। হ্যাঁ, এগুলো খেলে আপনাদের শরীরে যে হিউম্যান বডিতে যে আমাদের যে কমজোরিটা হয়ে যায়, আমিষ জাতীয় খাবারগুলোতে আপনার অনেক প্রোটিন থাকে, যাতে আপনার এনার্জিটা ঠিকঠাক আপনার শরীরে মেনটেন থাকবে। হ্যাঁ, আর অবশ্যই মনে রাখবেন যে না করে যে খাবারগুলো খাবেন সেগুলো যেন আপনার কম তেল এবং কম মশলাযুক্ত হয়। কারণ যেহেতু ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে আপনার লিভারের কার্যক্ষমতা হ্রাস পায়, ফলে আপনার সেইগুলো শরীর সহজে হজম করতে পারবে না, তার ফলে উল্টো ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এটা করার। আর যেহেতু আমাদের এই ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমাদের শরীরে অনেকটা ডিহাইড্রেশন হয়ে যায়, অনেক তরল, মানে যে আমাদের তরল খনিজের মিনারেলস এর দরকার সেগুলো কমে যায় আমাদের শরীরে। সেই জন্য আপনারা যত বেশি পারবেন দিনে পানি বেশি বেশি করে পান করবেন। আর ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আপনারা আইভি ফ্লুইড যে স্যালাইন গুলো পাওয়া যায় সেক্ষেত্রে এনএস স্যালাইন ইউজ করতে পারেন, তারপর আরএল স্যালাইন ইউজ করতে পারেন। তাছাড়া আরএল স্যালাইন অথবা এনএস স্যালাইনের সঙ্গে আপনারা ডিরেক্টলি সেখানে পলিভিয়ান একটা ইনজেকশন অ্যাম্পুল পাওয়া যায়, তো সেটি আপনারা ইনজেক্ট করতে পারেন সেটি। আর তাছাড়া সেটি যদি আপনি মানুষের হিউম্যান বডিতে যদি আপনি পলিভিয়ান ইনজেকশনটা লাগাতে চান, তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে সেটা ইন্টারমাসকুলার হয়, ইন্টারভেনাস হয়, মানে মাসাল পেশিতেও দেওয়া হয় এবং ভেন অর্থাৎ আমাদের রক্তবাহী নালী যেগুলো হয় সেটাতেও দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার রক্তবাহী নালীটাই চয়েস করে নেবেন, কারণ ইন্টারমাসকুলারে লাগাতে গেলে যেহেতু শরীরে প্লেটলেটস এর বন্দি থাকে, সেহেতু রক্ত জমাট বাঁধতে একটু সময় লাগে, সেহেতু হয়তো মাংসপেশিতে ইনজেক্ট করলে সেখানে থেকে হয়তো রক্তপাত হতে পারে, একটু বেশি পরিমাণে রক্ত হয়তো শরীর থেকে বেরিয়ে যেতে পারে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। আশা করি আজকের এই ভিডিওটাতে আপনাদের ডেঙ্গু জ্বর সম্পর্কে অনেকটাই ধারণা দিতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে এক অন্য রোগ নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।